আসসালামু আলাইকুম, আমি মুফাজ্জল সাহেব। আজকে আমি বানাবো তিল পটল। খুব সুন্দর একটা সহজ রেসিপি, তো আপনারা লাস্ট অবধি ভিডিওটা দেখতে থাকেন। তিল পটল বানানোর জন্য আমি এখানে নিয়েছি পটল। তো পটলগুলো নিয়ে আমি ছিলে নেবো বটির সাহায্যে, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে পটলগুলো নিয়ে ছিলে নিয়েছি, এতো কত সুন্দরভাবে ছিলে নিয়েছি, নিয়ে মাঝে ফাটিয়ে দু ফাটা করে নিয়েছি এইটুকু। তিল পটল বানানোর জন্য আমি এখানে তিল নিয়ে নিয়েছি, এই দেখো তিল নিয়ে নিয়েছি, আর এখানে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, 5-6টা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। তো এগুলো নিয়ে শিলে বেটে নেবো এগুলো নিয়ে। এখানে আমি চুলো ধরে নিয়েছি তিল পটল বানানোর জন্য। এখানে আমি কড়াইটা চাপিয়ে দেবো, এখানে কড়াই চাপিয়ে দিয়েছি আমি। পটলটাকে ভেজে নেবো আমি হালকা করে, তার জন্য আমি তেল দিয়ে দেবো এখানে। এখানে তেলটা দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এখানে পটলগুলো নিয়ে আছে, পটলগুলো নিয়ে দিয়ে দেবো এটার মধ্যে, তেলের মধ্যে। দু আধখান করে পটলগুলো করে দিয়েছিলাম, মাঝে মাঝে ফাটিয়ে নিয়েছিলাম। পটলের মধ্যে দিয়ে দেবো আমি একটু হলুদ দিয়ে দেবো। ভালো করে নেড়ে দেবো। এইভাবে একটু লাড়াচাড়া করে নেবো ভালো করে পটলটাকে। তো দেখো আমি এইভাবে রেডি রেখে পটলটাকে আমি একটু ভেজে নিয়েছি, দেখো সুন্দরভাবে। তো আর একটু আমি ভেজে নেবো আমি লেডে। পটলগুলো নাকি ভাজা হয়ে গেছে, ভেজে নিয়েছি, এবার তুলে নেবো পটলগুলো। পটলগুলো নিয়ে আমি তুলে নিয়েছি, এবার এটার মধ্যে আমি তেল দিয়ে দেবো আমি। এখানে দুটো শুকনো লঙ্কা আছে, শুকনো লঙ্কা দিয়ে দেবো। এখানে কালো জিরে আছে, দেখো এখানে কালো জিরে আছে, দেখো কত সুন্দর। কালো জিরেটা আমি দিয়ে দেবো এটার মধ্যে। আর দুটো তেজপাতা আমি দিয়ে দেবো এটার মধ্যে। এখানে একটা পেঁয়াজ কেটে নিয়েছি, তো পেঁয়াজটা দিয়ে দেবো এটার মধ্যে। পেঁয়াজটা এবার একটু ভেজে নেবো। এখানে আমি পেঁয়াজটা আমি ভেজে নিয়েছি, দেখো এইভাবে ভেজে নিয়েছি একটুকু। এবার এটার মধ্যে মশলা দেবো, মশলা বেশি কিছু যাবে না। হাফ চামচের মধ্যে, ছোটো চামচে হাফ চামচ হলুদ দিয়ে দেবো। পরিমাণে মতো লবণ যাবে, এখানে লবণ আছে পরিমাণের মতো, ছোটো চামচে 1 চামচ লবণ মিক্স করে দেবো। এইখানে তিল আর লঙ্কা বেটে রেখেছিলাম শিলনোড়াতে, সে তিলটা এখানের মধ্যে দিয়ে দেবো আমি। একটুকু পানি দিয়ে দেবো।
পানি দেওয়ার পরে মশলাটা আমি ভেজে নিয়েছি, দেখো এইভাবে। এবার যে পটলগুলো নিয়ে আমি ভেজে রেখেছিলাম তেলে, সেই পটলগুলো দিয়ে দেবো। এখানে দেখো পটল আছে। পটলটা দেওয়ার পরে একটু কষে নেবো আমি এভাবে লেড়ে লেড়ে। এবার এটার মধ্যে একটু আমি পানি দিয়ে দেবো। পানি দিয়ে একটু ভালো করে লেড়ে নেবো। কিছুক্ষণের জন্য আমি ঢেকে দেবো, ঢাকনা ঢেকে দেবো আমি কিছুক্ষণের জন্য। এভাবে ঢেকে দিয়েছি ঢাকনাটা আমি। এবার ঢাকনাটা আমি একবার খুলবো, অনেকক্ষণ হয়ে গেল। কত সুন্দরভাবে দেখো তেলগুলো বেরিয়ে গেছে পটল থেকে। লেটে দেবো এইভাবে। পানিটা একদমই মরে গেছে, যে পানিটা আমি দিয়েছিলাম পটলে। তো আর একটুকু হইতে দেবো এইভাবে। ঢাকনটা ঢাকবো না, এভাবে হইতে দেবো একটু। তো তিল পটলটা আমি আর একবার লেড়ে নেবো আমি, দেখবো হয়েছে কি না। হ্যাঁ, পানি একদমই মরে গেছে পটলে। দেখো কত সুন্দরভাবে হয়েছে। তো এবার এটা চুলো থেকে আমি নামিয়ে নেবো, হয়ে গেছে তিল পটলটা। তিল পটলটা আমি এবার একটা প্লেটের মধ্যে তুলে নেবো, তোমাদের দেখাবো কেমন হয়েছে। দেখতে দেখো কত সুন্দর লাগছে। আপনারা অবশ্যই তিল পটলটা রেসিপিটা বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। যদি ভালো দিতে হয়ে থাকে তো আমার মোবাইলে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। এটাকে সাবস্ক্রাইব করে দিবে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে, পাশে থাকার চেষ্টা করবে। একটুকু ধনিয়া পাতা আছে, ধনিয়া পাতাটা দিয়ে দেবো এটার মধ্যে ওপরে। এ দেখো কত সুন্দর হয়েছে, দেখতে যেরকম ভালো লাগছে এবং এটা ভাতের সাথে হেভি লাগবে, হেভি সুন্দর লাগবে খেতে। তো আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখবে। নেক্সট রেসিপিতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।